আজকে মায়ের নাম করে সকালটা শুরু করলাম। জানি না সকালটা কেমন কাটবে তোমরাই দেখে নাও। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সকাল সকাল গরম গরম চা নিয়ে বসে পড়েছি দেখো। তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্না বসিয়ে আমি ফোন এডিট করছি। যেহেতু কালকে নির্জলা একাদশী ছিল, তার জন্য কাজকর্ম করে খুবই কষ্ট হয়ে গেছে, শরীরটাও প্রচণ্ড খারাপ হয়েছে, দুর্বল। তাই একটাও ভিডিও করতে পারিনি। আগের দিন একটু ভিডিও ছেড়েছিলাম, আর এখন সকালবেলা চলে এসেছি এডিট করতে। তো দেখো সকাল সকাল একদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর হাতে ফোন নিয়ে এডিট করছি, কারণ আমার ফোন এডিট করার একদমই সময় নেই। রান্না বান্নাটা 3 বেলায় করতে হয়। শাশুড়ি মা অবশ্য হেল্প করেন, কিন্তু বাড়িতে গোপাল আছে, তাকেও 3 বেলা সেবা দিতে হয়। ওর জন্য শাশুড়ি মাও বেশি একটা করে উঠতে পারেন না। তা কী করবো বন্ধুরা, এভাবেই আমি কাজ চালিয়ে যাচ্ছি কষ্ট করে। জানি না কি হবে। আরও বেশি করে ভিডিও করতে ভালো লাগে, কারণ ভিডিও করলে আমি খুব ব্যস্ত থাকি, আর সারাদিনটা কীভাবে আমার কেটে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রুটি ফুলে উঠেছে, কি সুন্দর গোল গোল রুটি। তো আমি দেখো রুটি বানিয়ে নিচ্ছি। যে আমাদের সকালবেলায় রুটি হয়, ভাতও হয়, তরকারি হয়, সব রকমের হয়। আবার দুপুরবেলা রান্না আলাদা, রাত্রে রান্না আলাদা, এভাবেই আমার দিন কাটে। তো দেখো আমি কেমন গোল গোল রুটি বানাচ্ছি, তোমাদেরকে একটু দেখাই। যেহেতু আজকে কোনো ভিডিও করতে পারিনি, তাই শাশুড়ি মাকে বললাম আজকে ফোনটা একটু ধরে দিতে, আর আমি একটুখানি ভিডিও করব। তার জন্য সকাল সকাল ভিডিও করে সকালেই ছাড়বো। তো দেখো আমার গোল গোল রুটি বানানো হয়ে গেছে। আর এদিকে আমি ডাল রান্না করেছি। দেখো ডালটাও পুরোপুরি হয়ে গেছে। আর একটুখানি ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম, আর এখন একটু আলু ভাজা করব, সেটা করলে হয়ে যাবে সকালের রান্না। দুপুরের ভিডিওটা আমার আর করা হয়নি। এটা একাদশীর দিনের ভিডিও, যেহেতু সকালে আমি ভিডিও বেশি করিনি, ওর জন্য একটুখানি ভিডিও করে দেখালাম যে একাদশীর দিন আমরা কী খেয়েছিলাম। একটু সাবুর পায়েস করেছিলাম, যেহেতু জানি নির্জলা একাদশীতে কিছুই খাওয়া যায় না, জল অবধি খাওয়া যায় না। কিন্তু বাড়িতে সুগারের পেশেন্ট আছে, আমার শাশুড়ি, শ্বশুর, জ্যাঠা শ্বশুর সবার সুগার, আর আমারও কোলেস্ট্রল আছে। তার জন্য একটু রান্না করলাম, ওষুধ খেতে হয়। দেখো সাবু মাখা করেছি, খুব টেস্টি লাগে খেতে। আম দিয়ে মেখেছি। এদিকে আমার পায়েসটাও হওয়ার মতো হয়ে গেছে। তো কি করব, জানি নির্জলা একাদশীতে কিছুই খাওয়া যায় না। তা বাবা মা সবারই সুগার আছে, জ্যাঠা শ্বশুরের সুগার আছে, ওর জন্য আমি কিছু না কিছু একটু বানালাম। একটু সাবুর পায়েস করলাম, একটু সবজিও করেছিলাম। তো দেখো আমার শরীরটা খারাপ হয়ে গেল। একটু রিল বানানোর জন্য তৈরিও হচ্ছিলাম, দুটো একটা রিল করে আমার মাথাটা ঘুরে গেল। কেন এত মাথা ঘুরছে? আমার অবশ্য কোলেস্ট্রল একটু বেশি আছে, ওর জন্য হতে পারে। কেন হচ্ছে আমি নিজেও জানি না। তো শরীরটা খুবই খারাপ লাগছে, তাই শুয়ে পড়লাম, আর করবো না। আর বড় মাসি এসে মাথায় দেখো তেল জল সমস্ত দিয়ে গেল, সেটা দেখাতে পারিনি অবশ্য। শ্যাম্পু করেছিলাম ভিডিও বানাবো তাই, আর তেল দিয়ে মাথা ভর্তি করে গেল। তো বললো যে তুমি আবার শ্যাম্পু করে নিও যখন বানাবা। যাই হোক, এদিকে আমার বর এসছে, শুনেছিল ফোনে যে আমার শরীরটা অসুস্থ, তাই এদিকে ডাকছে। তো দেখো খুবই চিন্তায় ছিল মশাই। তো গেলাম একটু মাথা ঘুরছে, একটু ঘুরছিল। কেন কি জানিস, বড় মশাই অনেক চিন্তা করছিল আমার জন্য। তো দেখো এখন রাত 8টা বাজে, আর আমরা এখন চলে এসেছি ওপরের ঘরে। আজকের খাওয়া দাওয়া কিছুই করব না, আজকে এমনি শুয়ে পড়বো। তো ভিডিওটা জানি অনেক বোরিং লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। মা যেমন সবাইকে মঙ্গল করছে, সবাইকে সুস্থ করছে, আমার শরীরটা সুস্থ করে দিক, আমার সমস্ত প্রবলেমগুলো দূর করে দিক, এই কামনা করি মায়ের কাছে। তো সবার মঙ্গল করুক মা।